আমি পুকুরে ছিপ ফেলে মাছ ধরবো। আমাদের এই পুকুরে কই মাছ মাগুর মাছ খুব আছে, তাই ছিপ ফেলবো আজকে। ছিপ ফেলে কই মাছ ধরবো। আটা দিয়ে মাছ ধরছি। আটা দিয়ে মাছ ধরলেই মাছ খপ খপ করে মাছ পড়ে। ঠোকর দিচ্ছে, ছিপ টেনে নিয়ে যাচ্ছে। ওই যে এই দেখুন কই মাছ উঠেছে কত বড়। এ তো পালকি ধর, পালকি নিয়ে। এই দেখুন পটপট করে কই মাছ উঠছে, প্রতি খেপে খেপে, প্রতি টানে একটা করে কই মাছ। এবার ছাড়া ওইদিকে মাঠের দিকে না, মাঠের দিকে নিয়ে ছাড়া না চলে হবে। আবার উঠেছে, ধর ধর ছাড়া। এইভাবে কতগুলো মাছ ধরা যায় আর দেখা যাক কতটা কই মাছ ধরা যায় ছিপ ফেলে। কই মাছ দিয়ে আজকের একটা নতুন রেসিপি তৈরি করব। দেখুন বন্ধুরা কতটা কই মাছ পাওয়া হয়েছে, এগুলো দিয়ে একটা রেসিপি তৈরি করা হবে। চলুন চলুন চলুন। দেখুন বন্ধুরা, ছিপ ফেলে কই মাছ ধরে নিয়ে এসেছি। এবার কই মাছগুলো সব কেটে নেব।
কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। লবণ হলুদ মাছে মাখিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো। আজকে কই মাছ দিয়ে একটা স্বাস্থ্যকর রেসিপি আপনাদেরকে করে দেখাবো বন্ধুরা। এই যে দেখুন, পেঁপে কেটেছি এরকম ভাবে, পেঁপেগুলো এরকম ভাবে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে কুলপি শাক, কাটা কুলপি। আমি কুলপি শাকটা ভালো করে বেছে নিয়েছি, কাটা ঢাকা সব কিছু, আর ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার ভালো করে কুলপি শাকগুলো কুচিয়ে এর মধ্যে দেব। এরকম ভাবে কই মাছ দিয়ে, যে কোনো জ্যান্ত মাছ দিয়ে রেসিপিটা খেলে খুব ভালো লাগে খেতে, আর খাওয়াও খুব উপকার। আমি এই কুলপি শাকগুলো একটু ছোট ছোট করে কেটে দেবো। এই যে দেখুন, এরকম ভাবে কেটে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। দেখুন বন্ধুরা, গাছের টাটকা পাকা পেঁপে খাচ্ছি। এই পেঁপেটা পাকা, আমি পেঁপে পাততে গিয়ে দেখি এই পেঁপেটা পেকে গেছিল, সেই জন্য এটাও পেরে নিয়ে এসেছি, এখন খাচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচি দেবো। এই রেসিপিটা আজকে খুবই কম তেল মশলায় রান্না হবে, বাচ্চাদের তারপরে রুগীদের খাওয়া খুবই উপকার। এই রেসিপিটা সাধারণ মানুষও খেতে পারে। রেসিপিটা খুব সুন্দর, এরকম কম তেল মশলায় আপনারাও বাড়িতে তৈরি করবেন, একটা হেলদি খাবার। দাও, দিয়ে দাও। এবার আমি পেঁপে আর এই শাক দিয়ে দেবো। লবণ, হলুদ। এবার লবণ হলুদ দিয়ে কিছু সময় একটু কষাই করে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দেবো। দেখুন তরকারি ফুটে উঠেছে, আমি এবার মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন তরকারি হয়ে গেছে, এবার জিরে বাটা দিয়ে দেবো। জিরে বাটা দিয়ে একটু দিয়ে দিচ্ছি। হয়ে গেছে তরকারি, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, তরকারিটা হয়ে গিয়েছে। পেঁপে আর কই মাছ দিয়ে শুক্তো, কুলপি শাক। এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। খাও তো তো। খেয়েছিস তো?
খেয়ে দেখ কেমন হয়েছে। দারুণ স্বাদ হয়েছে। আপনারাও এইভাবে কম তেল মশলায় এরকম ভাবে রান্না করবেন বাড়িতে, ভালো লাগবে খেতে। আর এরকম নতুন নতুন আরো রেসিপি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। ভালো হয়েছে। স্বাস্থ্যকর খাবার খাচ্ছি আমরা সবাই। পুকুরের কই মাছ, পুরো জ্যান্ত কই, দারুণ লাগছে তরকারিটা খেতে। সত্যিই কোনো কথা হবে না, এত সুন্দর হয়েছে।